পটচিত্র, ছবি, চিত্রকর। গোটা গ্রামটাই চিত্রকর। আসলে গ্রামের প্রতিটি ঘর, প্রতিটি বাড়ি, এমনকি এলাকার গাছগুলিকেও সাজিয়ে তোলা হয়েছে সুন্দর ছবি দিয়ে। কিন্তু এই নয়াগ্রামের আলাদা একটা পরিচয় রয়েছে। লম্বা ড্রাইভে যেতে ইচ্ছা করছে এমন একটি গ্রামে যেখানে দূষণ নেই, আছে সেই ছেলেবেলার শোনা গল্পের এক্কেবারে গ্রামীণ পরিবেশ। তাহলে চলে যান নয়াগ্রাম। সমগ্র গ্রাম রঙিন, কারণ গ্রামের সকলেই শিল্পী। এই বাংলার সংস্কৃতিকে পটচিত্রে ধরে রাখা গ্রামটির অবস্থান পশ্চিম মেদিনীপুরের পিংলায়। নয়াগ্রাম বাংলার পটশিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া এক নাম। নয়াগ্রামে পা রাখলেই আপনার চোখে শুধুই ফুটে উঠবে পটচিত্রে রঙিন, বর্ণময় বাংলার ইতিহাস, পুরাণ, সংস্কৃতি। পটচিত্র শুধু ছবি আঁকাই নয়, তার সঙ্গে থাকে পটের গানও। শিল্পীরা আগে গান বাঁধেন, তারপরে সেই গানের দৃশ্য আঁকা হয়। পশ্চিম মেদিনীপুরের পিংলা, থেংলুয়া ব্লকের নয়াগ্রাম, যেখানে গত ৯ বছর ধরে ৩ দিনের জন্য তৈরি হয় এক মায়ার জগৎ। নাম পট মায়া। পটচিত্রের নানা পসরা সাজিয়ে বসেন নয়াগ্রামের চিত্রকররা। অন্যান্য মেলার মতো স্টল করে নয়, ৩ দিনের জন্য নিজেদের বাড়ির বারান্দা বা দালানকেই তাঁরা সাজিয়ে তোলেন পটচিত্রের সামগ্রী দিয়ে। শুধু পটের স্ক্রোলেই নয়, বর্তমানে এই শিল্প দেখা যাচ্ছে শাড়ি, দোপাট্টা, টি-শার্টেও। এছাড়াও কাঁসার থালা, ট্রে, কেটলি, ছাতা, কুলো, বেতের তৈরি ছোট ছোট বাক্স, সবেতেই জায়গা করে নিয়েছে এই অঙ্কন শৈলী। কিভাবে যাবেন নয়াগ্রাম? গাড়িতে, কলকাতা থেকে NH6 ধরে ডেবরা, সেখান থেকে বালিচক হয়ে পিংলার নয়াগ্রাম। বাসে, কলকাতা থেকে খড়গপুরের বাস ধরে ডেবরা, সেখান থেকে ময়নার বাস ধরে নয়াগ্রাম। ট্রেনে, হাওড়া থেকে খড়গপুরগামী ট্রেনে বালিচক স্টেশন, সেখান থেকে বাস কিংবা ট্রেকারে নয়াগ্রাম। আর নিজের গাড়ি থাকলে চলুন নয়াগ্রাম, বাঙালি হিসাবে নিজেকে গর্বিত মনে হবে।